হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা পুরো দেখো। আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আজ আমার শ্বশুরমশাইয়ের মানে 16 তারিখে মৃত্যুবার্ষিকী হয়ে গেছে। সেই উপলক্ষে আজকে আমরা ইস্কন মন্দির, মানে আমাদের এখানে দুর্গাপুরে একটা ইস্কন মন্দির আছে, সেই মন্দিরে আমরা আজকে যাব। কিছু মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সেইখানে যাব আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো আমার সাথে থেকো আর দেখতে থাকো ওখানে কী কী হচ্ছে। ফাইনালি দেখো আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের ইস্কন মন্দির আর একদম মন্দিরের সামনেই আমরা চলে এসেছি। তোমরা সামনেটা দেখেই বুঝতে পারছো যে মন্দিরটা কতটা সুন্দর। আর এই দেখো আমার ননদরা সবাই মানে ওয়েট করছে। এটা আমার ননদ আর একটা হচ্ছে আমার ভাগ্নি আর ভাগ্নির মেয়ে, ওরা সবাই ওয়েট করছে আমাদের জন্য। আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি আর আমার পিছনে একটা কাকিমা আর আমার মা দাঁড়িয়ে আছে। সবাই এবার আমরা ভেতরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের মেসোমশাই। সবাই আমরা এবারে ভেতরে ঢুকবো। এই দেখো ভেতরে ঢুকেও গেছি। আর ভেতরটা দেখছো, চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না মন্দিরটা। আমার তো খুব ভালো লাগছিলো দেখে। শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেহেতু আমরা এখানে এসেছি, তাই এখানকার নিয়ম হচ্ছে, দেখো আমার বরের গলায় একটা মালা দিয়ে দিচ্ছে ঠাকুরের পায়ে ছোঁয়ানো, আর একটা প্রদীপ রাখলো আমার বর। এটাই নিয়ম ছিল এখানে। আর এখানে যারা মানে কিছু করতে যাচ্ছে অনুষ্ঠান, তাদের অনুষ্ঠান হচ্ছে এখানে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের মন্দির এটা। ঠাম্মা চলো ওখানে। আর দেখো মন্দিরটার ভেতরটা পুরো কি সুন্দর, পুরো মায়াপুরের আদলে তৈরি। আর আমার তো খুব ভালো লাগছিলো, পুরো মন ভরে যাচ্ছিলো আর পুরো মনে খুব শান্তি পাচ্ছিলাম ভেতরে ঢুকে। পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই প্রার্থনা করছে, খুবই সুন্দর লাগছিলো ভেতরটা। এই দেখো আমি আরতির তাপ নিচ্ছি, এখানে আরতি করে রাখা আছে, তাপটা আমি নিলাম। আর মন্দিরটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। আর তোমাদের পুরোটাই আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, আর তোমরা আমার সাথে থাকো আর দেখো। আর যেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো, পুরোটাই তোমরা বুঝতে পারবে যে কৃষ্ণ ঠাকুরের যে লীলা, মানে ছোট থেকে বড় পর্যন্ত যেগুলো উনি করেছিলেন, সব কিছুরই মানে এখানে চিত্র তুলে ধরেছে, এইখানে আঁকা আছে। আর সবগুলোই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো মন্দিরে যে মূর্তিগুলো আছে, দেখো রাধা কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুর, তারপরে বলরাম, সুভদ্রা, জগন্নাথ, সবের মূর্তি এখানে দেওয়া আছে। আর খুব সুন্দরভাবে এখানে সাজানো। দেন আমাদের সব রিলেটিভরা আসতে শুরু করেছে। দেখো ভেতরে সবাই আসছে, মেসোমশাই আর এটা আমার একটা দেওর হয়। আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম আর মন্দিরটা দেখছিলাম চারিদিকটা। খুব ভালো লাগছিলো। আর এখানে একটা গিফট স্টোর রয়েছে, এখানে সমস্ত রকমের ঠাকুরের জিনিস, সমস্ত রকমের মানে কিছু কিছু খাবার জিনিস সবই কিছু পাওয়া যায় এখানে। এটা বুঝতেই পারছো একটা বড় শপের মতন করা আছে। আর পাশেই মানে মিষ্টির মানে নানা রকম মিষ্টি, কেক পাওয়া যাচ্ছে, মানে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর আমরা সবাই গল্প করছি। আর এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে, দেখো কত সুন্দর পুচকুটা মজা করে বেড়াচ্ছে। এই দেখ, এদিকে তাকা। কি করছিস? কে এটা? কে এটা? কে? টাটা। অ্যাটিটিউড। আর এই দুটো হচ্ছে আমার ননদের মেয়ে, একটা মেজো ননদ, একটা ছোট ননদের মেয়ে। হ্যাঁ, কেমন আছো? কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো আছি। আর তারপর আমরা সবাই মিলে খাবারের জায়গায় যাচ্ছি। আর এই যে বড় হলটা দেখতে পাচ্ছ, এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয় আর পাশেই হচ্ছে রান্নাঘর। আর আমাদের ছিল বাইরে মানে খাওয়ানোর ব্যবস্থা। এই দেখো আমার শ্বশুরমশাইয়ের ফটো আমরা সব এখানে রেখেছি। আর এখানে মানে সমস্ত খাবার এনে ওনারা রাখবেন আর এখান থেকে পরিবেশন করবেন।
আর আমার শ্বশুরমশাইয়ের ফটোতে সবাই আমরা ফুল দেব, আর প্রথমেই আমার শাশুড়ি মা দেবেন। ওইদিকে যেতে পারছি। দাও দাও দাও। এই তো বডি বডি ওইখানে জল দাও, ওই কলটা থেকে ওই ওই সামনে কলটা আছে। হ্যাঁ আর সবার মানে ফুল দেওয়া পর্ব শেষ হলো, আর এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে। আর এখানে দেখো কুপন সিস্টেম, সবার হাতে কুপন দিয়ে দিয়েছে। আমাদের যে কুপন দিয়েছিল তার মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বার কিছু ছিল, আর বাদ বাকি যারা মন্দিরে আসছিলেন তারা ছিলেন। আর এর পাশে দেখো একটা বোর্ড আছে, সেই বোর্ডে লেখা আছে যে যিনি দান করেছেন আর যার উদ্দেশ্যে দান করেছেন সেই তাদের নাম লেখা আছে। এখানে আমার শাশুড়ি মার নাম লেখা আছে, আর আমার শ্বশুরমশাইয়ের নাম লেখা আছে। আর আমার শ্বশুরমশাইয়ের ফটোতে ফুল দিতে দেরি হয়ে গেছিলো এদের দুজনার, তাই এদের লেট হয়ে গেছিলো আসতে, তাই এরা পরে দিয়েছে। এটা হচ্ছে আমার বড় ননদের বড় মেয়ে সুইটি, আর পাশেরটা হলো আমার বড় ননদের ছোটো মেয়ে বিউটি। এরা হচ্ছে আমার দুটো ভাগ্নি, আর এদের তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো সব খাবার দাবারগুলো এনে সাজিয়ে রাখছিল, আর খাবারে ছিল ভাত, ডাল আর পনির দিয়ে ফুলকপি সবজি, আর আচার, পায়েস আর মিষ্টি। লাইনটা সোজা করুন, লাইনে তো আসতে হবে, লাইন ছাড়া তো দিয়ে দেয়। আপনাদের এটা দুটো লাইন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা লাইন আছে। আজকে অন্নচক্রে 3 জন ডোনার আছে। আজকে আমরা 3 বার হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র করব। আজকে প্রথম ডোনার হচ্ছেন সুধারানী সাহা, ওনার স্বর্গীয় স্বামী সুকুমার সাহার আত্মার শান্তির উদ্দেশ্যে একবার আমরা সকলে হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র করব। হাত তুলুন আর জোরে জোরে সকলে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। আর একজন ডোনার হচ্ছেন বর্ষা রাউত, ওনার বাবা বিদ্যাসাগর রাউত, ওনার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা আর একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
একটু মন দিয়ে শুনবেন। এই অন্নছত্র প্রকল্পে চাইলে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। ধরুন আপনার বাড়িতে আপনার ছেলে বা মেয়ের জন্মদিন, বিবাহবার্ষিকী এবং আপনার কোনো নিকট আত্মীয়র মৃত্যুর দিনে তার আত্মার শান্তির উদ্দেশ্যে আপনারা একদিনে 50 জন 100 জন অভাবী মানুষ, মন্দিরের আগত ভক্তবৃন্দ এদের প্রসাদের ব্যয়ভার গ্রহণ করতে পারেন। এছাড়া আপনারা চাল, ডাল, তেল এ সমস্ত সামগ্রী দিয়েও এই সেবায় অংশগ্রহণ করতে পারেন। মনে রাখবেন, এই সেবায় ভগবানের সন্তুষ্টি দান হয়, আর ভগবান খুশি হলে আপনার পরিবারের প্রতি আশীর্বাদের কৃপা বর্ষণ করবে। তাই আমাদের বিনীত অনুরোধ, আপনারা যেভাবে পারবেন এই প্রকল্পে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনারা এখান থেকে খাওয়া নেবেন। সামনে চেয়ার টেবিল আছে, চেয়ার টেবিলে বসে প্রসাদ পাবেন। কারো যদি চেয়ার টেবিলে অসুবিধা হয় তারা এখানে ভেতরে বসার ব্যবস্থা আছে, এখানে বসে প্রসাদ পাবেন। তারপরে সামনে বেসিন আছে, ওইখানে ভালো করে খাওয়াটা ধুয়ে আবার এখানে জমাতে পারেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। ওইদিকে বসে আসো, ওইদিকে বুঝতে পারছি, বারণ করে নিতে এদিকে আসো। যেটা লাইন আছে ওইখানে বসেও খাওয়া যাবে। ফুল দিচ্ছে, এই দেখো। কোনো অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে, থাক না, খাওয়াবো আমি। ওর বাবার কাছে আছে, ওর বাবার কাছে আছে, ওর বাবার কাছে কিনতে গেছে, আমাদের কিনতে সত্যি বাবারে সে হয় না সিনেমা এমনি করে সামনে পাঠিয়ে দিচ্ছি। এখানে সব রকমের ব্যবস্থা আছে, কেউ মাটিতেও বসে খেতে পারো আর কেউ চেয়ার টেবিলেও বসতে পারো, সব রকমের ব্যবস্থা আছে। আর যেখানে দেখো টেবিল চেয়ার পাতা আছে সেই জায়গাটা হচ্ছে এরকম, খুব সুন্দর লাগছিল দেখতে। এবার সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এবার সবাই বেরিয়ে যাচ্ছি, আর তখন বিকেল 4টেও বেজে গেছে আর সবাই বাড়ি ফিরে যাচ্ছি। টাটা টাটা। হ্যাঁ, পাটিটা তাড়াতাড়ি দাও। আর এই আমাদের এই মন্দিরের পাশেই ছিল আর একটা মন্দির, আর সবাই দেখো বাইরে জুতো খুলে ঢুকছিল, আর আমিও ঢুকলাম। ভেতরটা খুবই সুন্দর সাজানো ছিল, আর ভেতরে ছিল একটা শিব ঠাকুরের মন্দির, সেটা তোমাদের দেখাবো। আর আমি আমার ব্লগটা এন্ড করবো এবারে। আর তোমরা সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণে যেন আমাকে বিদায় দাও। সবাই ভালো থেকো। লাভ ইউ অল।